তো ভিডিওটা শুধু বড়দের জন্য বানানো, বড়দের এন্টারটেইনমেন্ট করার জন্য কিছু গালিগালাজ ব্যবহার করা হয়েছে। তো তোমরা যারা বাচ্চারা আছো তারা এই ভিডিওটা থেকে দূরে থেকো, আর বড়রা তোমরা দেখতে থাকো, কিন্তু হেডফোনটা মাস্ট সবাই হেডফোনটা কানে দিয়ে দাও। চলো ভিডিওটা শুরু করো, আর বাচ্চারা এই ভিডিওটা থেকে অবশ্যই তোমরা দূরে থাকবে, ঠিক আছে? না বাড়া, যাই একটু বিড়ি খেয়ে আসি। কাকা বলছি তুফান বিড়ির প্যাকেট দাও তো। হ্যাঁ হ্যাঁ বাবা, নাও নাও। ও, টেস্ট। কাকা দাও তো আরেক প্যাকেট, দাও তো আরেক প্যাকেট দাও। কে রে বিড়ি খোট্টা? ওরে তুফান বিড়ি, তোর জন্যই তো আমি আজকে বেঁচে আছি। মাঝে মাঝে জানিস আমি ভাবি যে তুই না থাকলে আমার কি যে হতো কি জানি। সত্যি কথা বলতে যে বিড়িটা বানিয়েছে না, তাকে যদি আমি একবার পেতাম, তাকে দুহাত ভরে আমি প্রণাম করতাম। আগে আমি তাকে প্রণাম করতাম, তারপরে যা হতো হতো। তুই বিড়ি খাবি না খাবি কি, বিড়ির মতন আছে কি? বিড়ি খেয়ে পানটা জোড়াবি, ও বিড়ি খেয়ে পানটা জোড়াবি। আহা, কি স্বাদ, কি স্বাদ! বিড়ি দিয়ে ভাত খাওয়াই কি স্বাদ, কি মজা, সেই মজা। আমি তাই মাঝে মাঝে চিন্তা করি, এই বিড়িটা কেই বা তৈরি করেছিল, আর কি দিয়েই বা তৈরি করেছিল? এত স্বাদ কি করে হয়? এত স্বাদ, সেই স্বাদ, স্বাদে স্বাদ। কোথায় গেলে গো সব, কোথায় গেলে গো সব? চলে এসো, সব চলে এসো। দেখো আমার সিঙ্গারা চপ সব চলে এসো। কোথায় গেলে? যে যা পারছো যেখানে আছে চলে এসো তাড়াতাড়ি। এই চপে নেই চপ। ভুলভাল বকছি, ভুলে যাচ্ছে, এরকম করে বললে হবে না। দাদারা বৌদিরা যে যেখানেই আছো তাড়াতাড়ি চলে এসো। চলে এসেছে আমার নতুন চপ, নতুন স্টাইলের সিঙ্গারা। একবার খেলে বারবার খেতে ইচ্ছা হবে। এই সিঙ্গারাতে নেই গো কোনো চুল, নেই গো কোনো বাল, শুধু খেয়ে যাও। এই চপে কোনো চুল থাকে না। যেসব চপে চুল থাকে সেগুলো হচ্ছে বৌদির চপ, আর এটা হলো নান্টুর চপ। নান্টুর চপে নেই গো কোনো চুল, নেই গো কোনো বাল। কোথায় আছো সব চলে এসো তাড়াতাড়ি। সিঙ্গারা খেয়ে যাও, সিঙ্গারা খেয়ে যাও, চপ খেয়ে যাও, চপ খেয়ে যাও। আহা, বেশ সেন্ট বেরোচ্ছে। দেখি একটা সিঙ্গারা খেয়েই দেখি। দাদা দাদা বলছি একটা সিঙ্গারা দাও তো দেখি। সিঙ্গারাতে বেশ সেন্ট ছাড়ছে, দেখি তো একটা সিঙ্গারা দাও তো দেখি। হ্যাঁ হ্যাঁ ভাইপো দিচ্ছি, একটু সবুর করো। সিঙ্গারা চপ যা খাবে তাতেই টেস্টে ভর্তি। চোখ বুঝে খেতে পারো, কেননা এটা বৌদির চপ নয় যে চোখে চুল পাবে তুমি। এই না খেয়ে দেখো, শুধু খেয়ে দেখো, শুধু টেস্ট করে শুধু বলবে কেমন হয়েছে। দাদা কি পালে সিঙ্গারা বানিয়েছে? এটা কোনো সিঙ্গারা হয়েছে? এটা খাওয়া যায়? এটাকে মানুষে খায় নাকি এসব সিঙ্গারা? কেন কেন, কি হয়েছে ভাইপো? সবাই বলছে অনেক সুস্বাদু, সেই স্বাদ হয়েছে সিঙ্গারা দিয়ে, চপ দিয়ে সেই স্বাদ হয়েছে। তুমি খেয়ে বলছো ভালো হয়নি? কিছু সমস্যা হয়েছে নাকি বলো তো? সুস্বাদু না বাল, শুধু পোঁদ মারার তাল। সিঙ্গারার মধ্যে কোনো বিড়ি নেই, বিড়ির গুঁড়ো নেই, বিড়ির মশলা কই সিঙ্গারার মধ্যে? বাল, বিড়ির মশলা না দিলে সিঙ্গারা হয়? ভাইপো তুই পাগল হলে নাকি? সিঙ্গারার মধ্যে কি আবার বিড়ির গুঁড়ো দেয়? তোর মাথা কি খারাপ হয়ে গেছে নাকি? এইবার বুঝতে পারছি তোমার কেন বালের মতন সিঙ্গারা হয়। সিঙ্গারাতে যদি বিড়ির গুঁড়ো না মিশাও না, সিঙ্গারার মশলাতে যদি বিড়ির গুঁড়ো না মিশাও না, কোনোদিন মশলায় টেস্ট হবে না। সিঙ্গারার তরকারিতে কোনোদিন টেস্ট হবে না, ওই জন্যই বালের তোমার সিঙ্গারা হয়। মুখের স্বাদটাই ভাল খেয়েছিল। তোমার দোকানে আসাই যাবে না, কোনোদিন আসো না এই দোকানে। সবটা জ্বলে গেল। বালের সিঙ্গারা মুখটাই ঘা মেরে দিল। সিঙ্গারাতে বিড়ির মশলা দিইনি, কি সিঙ্গারা লোক কি জানি, কি সিঙ্গারা বানায় কি জানি। সিঙ্গারাতে কোথায় কি মশলা দিতে হয় যায় না? বিড়ির মশলা না দিলে কোনো খাবার খাওয়া যায়? কোনো বুদ্ধি সুদ্ধি নেই। দাদা বলছি নতুন কিছু কেক এসেছে নাকি? তুমি তো দুবাই থেকে আনো শুনেছি নাকি কেক। তোমার দোকানে তো নতুন নতুন ভালো ভালো কেক আসা দরকার। তো তোমার দোকানে ভালো ভালো কেক এসেছে তো নাকি?
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাল রাতেই তো ঢুকলো সব ঢুকেছে কেক, কোনো অসুবিধা নেই। তোমার কি কেকটা লাগবে বলো, সব রকমের কেক তুমি পেয়ে যাবে। আর তোমার যে কেকটা লাগবে সেই কেকটা যদি না থাকে আমরা অর্ডার দিয়েও সেই কেক এনে দেবো, তোমার কোনো চিন্তা নেই। কি কেক লাগবে তুমি শুধু বলো। আচ্ছা আচ্ছা, তাহলে তো ভালো খবর। কিন্তু ওই কেকে বিড়ির গুঁড়ো দেওয়া থাকবে তো, বিড়ির মশলা বা বিড়ি দিয়ে কেকটা তৈরি করা হবে তো? কি বিড়ির গুঁড়ো? বিড়ির গুঁড়ো তাও আবার কেকে? তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে না কি গো ভাই? আসলে দাদা আমি তো বিড়ি খোর, আমার বিড়ি ছাড়া কোনো জিনিস খেতে ভালো লাগে না। তুমি দেখো না আমার দাঁতগুলো দেখো, বিড়ি খেয়ে কি সুন্দর কালার হয়ে গেছে, একবার দেখো। বিড়ির যা টেস্ট, তা না হলে আমি এমনি করতে বিড়ি খোর হলাম? এত কিছু থাকতে আমি শেষকালে বিড়ি খোর হওয়ার কারণটা তো একটা কিছু আছে। বিড়ির যা টেস্ট সেটা কাউকে মুখে বলা সোজা নয় কাকা, কোনো মুখে বলা সোজা নয়। তুমি যাই হোক, কাকাই হও দাদাই হও, তুমি একবার বিড়িটা টেস্ট করে দেখবে। ওসব কিন্তু আগুন ফাগুন ধরে খেলে হবে না, বিড়িটাকে নেবে চিপবে খেয়ে নেবে, তারপর টেস্টটা তুমি বুঝতে পারবে। বলছি দাদা খরচ হলে অসুবিধা নেই, আমি তোমাকে টাকা দেবো। তুমি বিড়ির গুঁড়ো দিয়ে বা বিড়ি দিয়ে তৈরি একটা কেক আমার জন্য অর্ডার করে দাও। তুমি অর্ডার দিয়ে এনে দাও, যা টাকা লাগে আমি দেবো, কোনো অসুবিধা নেই। কিন্তু তাতে যেন বিড়ির গুঁড়ো থাকে বা বিড়ি থাকে, তাহলেই হবে। বিড়ি দিয়ে স্পেশাল কেক? এই না না না, মানে হবে না হবে না, যা এখান থেকে, যা হবে না। তোর বালের দোকান চালে তুলে রাখবে যা তো, বিড়িতে কেক বানাতে পারে না, আবার কেকের দোকান খুলে বসে আছে। আবার তার উপরে বলে কি এই দুবাই থেকে কেক আনি, এখান থেকে কেক আনি, যেরাম অর্ডার দেবে সেরাম দেবো, হেন তেন। বিড়িতে কেক বানাতে পারে না, দোকান খুলে বসে আছে। তোর দোকান পেটো মেরে উড়িয়ে দেবো। কি মানুষ, একে আমি কি বলবো? এনা বুঝে না কি জানি বিড়িতে কেক হয়? এই পাগলা চুদা আছে নাকি? যার থেকে যা, আমার সময় নষ্ট করি না, যা এখান থেকে। ইরি মানে কি আজব লোক রে, ছাপা চুদা। না একটু কড়া করে চা খেয়ে আসি যাই, আজ বড্ড গরম দিয়েছে, মাথাটাও ধরে আছে। একটু চা খেয়ে আসি, না হলে মাথা ছাড়বে না আজকে মনে হচ্ছে। কি হলো কি জানি, আজ সকাল থেকে কোনো কাস্টমার নেই, ক্লাবে ছেলেপিলেগুলো আসছে না। পাঁচুরা সব কোথায় গেল? পাঁচু ওদিকে, মন্ডি আছে ওদিকে, আছে বিকাশ, ও সব কোথায় গেল? কেউ তো আসেনি, সব কোথায় গেছে কি জানি। কেউ আসছে না চায়ের দোকানে, আজকে তো পুরো লস হয়ে গেল। তো ক্লাবের ছেলেগুলো কোথায় গেল? প্রতিদিন এখানে আড্ডা মারে, আছে ছেলেপিলেগুলো এদিকে দেখতেই পাইনি, কি ব্যাপার কি জানি। কাকা বলছি এক কাপ কড়া করে চা বানাও তো, আর বিড়ির গুঁড়োটা একটু বেশি করে দেবে। হ্যাঁ ভাইপো মুরগি নাকি? লোকে ছাগলের দুধের চা খায়, মোষের দুধের চা খায়, গরুর দুধের চা খায়, আরো কত কি দুধের চা খায়। তুই শেষকালে বিড়ির গুঁড়োর চা খাবি? কি মুরগি নাকি? বিড়িতে কে চা খায়? বিড়ির গুঁড়োতে কে চা খায় রে? বাল মরবে। আমি বাড়িতে বিড়ি দিয়ে ভাত খাই, বিড়ির গুঁড়ো বিড়ি ভালো করে মিশে ভাতের সঙ্গে টেস্টি টেস্টি করে খাই, আর তুমি বলছো চা দিয়ে বিড়ির গুঁড়ো খেলে মরে যাবো? খ্যাপাবো হচ্ছে নাকি এসব? বয়স হচ্ছে না ওই জন্যে। পাগল, পুরো একটা পাগল হয়ে গেছে। ও কাকা কি হলো? বিড়ির গুঁড়ো দিয়ে এক কাপ চা বানিয়ে দাও। দেরি করছো না, দাও, আমার মাথা ধরেছে, না হলে আমার মাথাটা ছাড়বে না। দাও এক কাপ চা দাও, বিড়ির গুঁড়োটা একটু বেশি করে দেবে। এই তুই কথা বলতো, তুই কি পাগলা করতে পালিয়েছিস নাকি? এত ফুলবুল বকছিস না তুই? এই তুই যাতে এখান থেকে, মানে বিড়ি করে পাগল, মানে এখানে বিড়ি দিয়ে চা খাবি, যাতে এখান থেকে, যা। কি জ্বালা, কেউ তো আমাকে বিড়ি দিয়ে কিছু বানিয়ে দিচ্ছে না। কি খাবো তাহলে আমি কি শেষে না খেয়ে মরবো নাকি? এক কাজ করি, দোকান থেকে একটা বড় বিড়ির প্যাকেট নিয়ে যাই, দিয়ে বাড়িতে গিয়ে মিক্সার মেশিনে গুঁড়ো করে ভাতের সঙ্গে মিশিয়ে খাবো, খুব ভালো লাগবে খেতে কিন্তু। হ্যাঁ হ্যাঁ তাই করি, তাছাড়া কোনো উপায় নেই, এটাই করতে হবে। ও কাকা একটা বড় বিড়ির প্যাকেট দাও তো, মানে বড় দেখে সাইজের বিড়ির প্যাকেট দাও, দামি হলেও চলবে, কিন্তু যেন তুফান বিড়ি হয়, বুঝলে? আচ্ছা আচ্ছা ভাইপো, তুই চিন্তা করো, এক্ষুনি দিচ্ছি। এই নাও তোমার তুফান বিড়ি, বড় প্যাকেট। এই তো পেয়েছো, কি মজা! তুমি দেখলি আমার খুব মজা হয় রে। দাও 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 কাকা, দাও দাও। কি বড় যেতে বিড়ি খোর রে এটা।